ভিউয়ার্স আসসালামু আলাইকুম, সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। করোনা পরিস্থিতির কারণে গত 17 মার্চ থেকে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং পরীক্ষা কার্যক্রমও স্থগিত রয়েছে। এবং এই পরিস্থিতিতে 2020 সালের এইচএসসি পরীক্ষায় কিন্তু অটোপাস দেওয়া হয়েছে। এখন 2021 সালের এসএসসি পরীক্ষার্থীরা কিন্তু কিছু দাবি তুলেছেন, কারণ প্রতি বছর আমরা জানি ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়ে থাকে, কিন্তু এই পরিস্থিতিতে ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা আয়োজন করাও কিন্তু খুব একটা নিশ্চিত নয়। তো সেই তাদের দাবিগুলো অর্থাৎ 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের কিছু দাবি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ। 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের ব্যাপারে বা তাদের দাবির ব্যাপারে একটি খবর প্রকাশ করেছে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকা। খবরের শিরোনাম, পিএসসি জেএসসির ভিত্তিতে এসএসসির ফল দাবি। বিস্তারিত, করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত স্কুল না খোলা, পিএসসি জেএসসির ভিত্তিতে এসএসসির পরীক্ষার ফল দেওয়া সহ 6 দফা দাবিতে আগামী শুক্রবার 13 নভেম্বর সারা দেশব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে এবারের এসএসসি পরীক্ষার্থীরা। বিষয়টি নিয়ে ইতিমধ্যে ফেসবুক গ্রুপের মাধ্যমে তারা ভার্চুয়াল একত্রিত হয়েছেন। মঙ্গলবার 10 নভেম্বর এই আন্দোলনের আহ্বায়ক ও মুন্সিগঞ্জ ইসলামপুর কামিল মাদ্রাসার ছাত্র মোহাম্মদ মাহবুবুর রহমান দ্য ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার সকাল 11টায় এ কর্মসূচি শুরু করা হবে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে সিরাজগঞ্জ রোড চৌরাস্তা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও ফেসবুক গ্রুপের অ্যাডমিন তানভীর আহমেদ হৃদয় বলেন, করোনার মধ্যে এসএসসি ও দাখিল পরীক্ষা বাতিলের দাবিতে আগামী শুক্রবার সারা দেশে শান্তিপূর্ণ মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে সকাল 11টায় এই কর্মসূচি শুরু করা হবে। তিনি আরও বলেন, আমরা করোনা ভাইরাসের মধ্যে পরীক্ষা দিতে চাই না। করোনার ভয় যতদিন আছে ততদিন আমাদের একটাই দাবি থাকবে। তারপরও যদি আমাদের পরীক্ষা নিতেই হয় তাহলে যেন ক্লাস 9-এ আমাদের যে সিলেবাস ছিল তার উপর প্রশ্ন করা হয়, কারণ আমরা ক্লাস 10-এ গিয়ে কোনো ক্লাস পাইনি, সুতরাং সে সিলেবাসের প্রশ্ন আমাদের সঙ্গে যাবে না। এর আগেও গত বৃহস্পতিবার 5 নভেম্বর একই দাবিতে রাজধানীসহ দেশের একাধিক জেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচি থেকে শিক্ষার্থীরা 6টি লিখিত দাবি জানিয়েছেন। দাবিগুলো হলো, করোনা ভ্যাকসিন না আসা পর্যন্ত স্কুল খোলা যাবে না, করোনা চলাকালীন কোনো ধরনের পরীক্ষা, স্কুলের বার্ষিক পরীক্ষা, টেস্ট পরীক্ষা ও এসএসসি পরীক্ষা নেওয়া যাবে না। আমাদের স্কুল কার্যক্রম 8 মাস বন্ধ ছিল, তাই এই 8 মাসের ক্ষতিপূরণ হিসেবে আমাদের এসএসসি পরীক্ষা 8 মাস পেছাতে হবে। পরীক্ষা 8 মাস পেছানোর হলে তার জন্য সেশন জট সৃষ্টি হবে। এর ফলে আমাদের জীবন থেকে পরবর্তী 1 বছর শেষ হয়ে যাবে, তাই আমাদের এই সেশন জটের ক্ষতিপূরণ দিতে হবে। যদি উপরোক্ত দাবি না মেনে জোরপূর্বক করোনা চলাকালীন সময়ে এসএসসি পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে যদি কেউ কোভিড-19 পজিটিভ হয় তাহলে সেই ছাত্রের দায়ভার সরকারকে নিতে হবে। এবং সর্বশেষ যে দাবিটি ছিল, এসএসসি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত হয় যদি, তাহলে আমাদের পিএসসি ও জেএসসি পরীক্ষার রেজাল্টের উপর ভিত্তি করে অটো প্রমোশন দিতে হবে। শিক্ষার্থীরা জানান, তারা কোনোভাবেই করোনা চলাকালীন সময় এবং করোনার ভ্যাকসিন না আসা পর্যন্ত পরীক্ষা দিতে এবং স্কুলে যেতে রাজি নন। বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তাদের জীবন অনেক মূল্যবান, তাই তারা এইচএসসির মতো তাদেরও অটো প্রমোশন দেওয়ার জন্য সরকারের কাছে দাবি জানিয়েছেন। এদিকে এসএসসির পরীক্ষার নির্দিষ্ট সময় পরিবর্তন, বাতিল কিংবা অটো প্রমোশন কোনো কিছু নিয়ে এখনও ভাবা হয়নি বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক। এই খবরটিতে মূল যে বিষয় অর্থাৎ 6টি দাবি এসএসসি পরীক্ষার্থীদের, তার মধ্যে সর্বশেষ যে দাবিটি এখানে আমরা দেখতে পাচ্ছি যে যদি পরীক্ষা না নেওয়া হয় অর্থাৎ অটোপাস দেওয়া হয়, সেক্ষেত্রে পিএসসি এবং জেএসসির ফলাফলের ভিত্তিতে যেন এসএসসির ফল ঘোষণা করা হয়, এই দাবিটিও কিন্তু রয়েছে। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। আমার চ্যানেলের সকল ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। ধন্যবাদ।